আপনারা দেখতে পাচ্ছেন প্রথমবার ব্যর্থ হয়ে একজন শিক্ষার্থী দ্বিতীয়বার মেডিকেলে তার নিজের জন্য একটি সিট নিশ্চিত করে নিয়েছে এবং তা কোনো জেলা শহরে নয়, একটি বিভাগীয় শহরে। আমরা জানবো তার অনুভূতি তো ভালোই হবে অবশ্যই। আমরা জানবো এই পথটি আসতে তাকে কেমন দুর্গম পথ পাড়ি দিতে হয়েছে। হ্যাঁ, KLMN লিমন মিয়া, আপনি বলুন আপনাকে কেমন দুর্গম পথ পাড়ি দিতে হয়েছে এবং আপনার যারা জুনিয়র আছেন তারা কি এই পথটি পাড়ি দিতে সক্ষম হবে কিনা? পাড়ি দিতে সক্ষম অবশ্যই হবে, কারণ যেহেতু আমিও মানুষ, তারাও মানুষ, আর এটা মানুষদের জন্যই যেহেতু সম্ভব, তারাও সেহেতু পাড়ি দিতে পারবে। আমার এই জার্নিতে শুরু হয়েছিল 2024 সালের আগস্টে যখন আমাদের জুলাই অভ্যুত্থানের পরে এইচএসসি পরীক্ষা হলো না, তারপরে আমাদের এডমিশন শুরু হলো। তারপর আমি 2024 সালে আগস্টে রেটিনায় ফার্স্ট টাইম ভর্তি হইলাম, বাট কোনো কারণে ফার্স্ট টাইমে আমার চান্স হলো না। তারপরে বুঝতে পারলাম জীবনটা আসলে কি। কারণ এরপরে ফার্স্ট টাইমে চান্স না হওয়ার পর যেহেতু আমার স্বপ্ন বা প্যাশন ছিল মেডিকেল, এই ফার্স্ট টাইমে মেডিকেলে চান্স না হওয়ার পর দেখি এক এক করে আমার ভার্সিটিগুলোতেও হচ্ছিল না। তবে ওই সময় রেটিনের ভাইয়ারা অনেক বেশি মানসিকভাবে শান্ত রাখতেছিল বা তাদের আন্তরিকতা ছিল প্রচুর। এরপর সেকেন্ড টাইমে আমি ফার্স্ট টাইমে রেটিনা রংপুর ব্রাঞ্চে করেছিলাম, সেকেন্ড টাইম ফার্মগেট রেটিনা ব্রাঞ্চে ভর্তি হলাম। এরপর প্রায় দীর্ঘ সময়, সেকেন্ড টাইমটা প্রায় 10 মাস 11 মাস। এই সময়টা সবচেয়ে বড় সেটা ধৈর্য ধরে রাখা। তো যারা ধৈর্য ধরে রাখতে পারবেন তারা ইনশাল্লাহ অবশ্যই চান্স পাওয়া সম্ভব তাদেরকে দিয়ে। এবার আপনি বলেন যে অনেকের জীবনে তো অনেক নারী থাকে, আপনার জীবনে কি কোনো নারী ছিল? না, আমার জীবনে নারী ছিল না। কেন নারী ছিল না? আপনার মা কি নারী নয় তাহলে? হ্যাঁ, মা ছিল। হ্যাঁ, তাহলে বলতে হবে তো নারী আছে। সবসময় নেগেটিভ দিকে চিন্তা করলে হবে না। হ্যাঁ, মেডিকেলে সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করবে, আবার সৃষ্টিকর্তাকে স্মরণ করে পাপ করা যাবে না। ঠিক আছে বন্ধু, ভালো থেকো, আপনারাও ভালো থাকবেন। এন্ড আপনারা পড়াশোনা চাইলে করবেন, না করলে না, কারণ রোগী না হইলে তো ডাক্তাররা আসলে ইনকাম হবে না। তো আপনারা এই প্রফেশনে আসবেন না, ইহা খুবই খারাপ প্রফেশন, একদমই ভালো পথ নয়। আর যারা আসবা তারা তো আসলাই, পরে আবার এটা বলবা যে মেডিকেল ভালো না।